বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। এগুলো স্কোয়াশের গাছ। বাজার থেকে কিনে আনা স্কোয়াশকে কিভাবে সাধারণভাবেই একেবারে ঘরোয়া উপায়ে চারাতে পরিণত করা যায় আর সেই চারাকে কিভাবে কীরকম মাটিতে প্রতিস্থাপন করতে হয় এই সব ব্যাপার নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর একটা স্কোয়াশ গাছ বাড়িতে রোপণ করবেন। বাজার থেকে যে স্কোয়াশ আমরা সবজি হিসেবে কিনে নিয়ে আসি, এটা সেই স্কোয়াশেরই গাছ। আর স্কোয়াশের গাছ সাধারণত পাহাড়ি এলাকায় খুব ভালো জন্মায় আর ভালো ফলন দেয়। তবে মানুষ কিন্তু বসে নেই, সমতলেও স্কোয়াশের প্রচুর চাষ হচ্ছে, প্রচুর ফলনও হচ্ছে। আর মানুষ এখন ঘরে ঘরে টবের মধ্যে এই পুষ্টিগুণ সম্পন্ন সবজিটা চাষ করতে ব্যস্ত হয়ে পড়েছে। স্কোয়াশ গাছের চারা খুব সহজেই জোগাড় করা সম্ভব, কারণ এটা বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই বা কোনো নার্সারিতেও গিয়ে কিনে আনার দরকার নেই। খুব সহজেই বাড়িতেই নিজের হাতে আমি স্কোয়াশ থেকে স্কোয়াশের চারা তৈরি করেছি। তো বাজার থেকে যখন আমি স্কোয়াশগুলো কিনে এনেছিলাম তখন বীজপত্র দেখে কিনে এনেছিলাম। বীজপত্র বলতে ওই স্কোয়াশের যেখান থেকে চারাটা বেরিয়েছে সেখানে দেখতে পাবেন দুটো বীজপত্র উপর থেকেই দেখাই যায়। তো সেরকম স্কোয়াশগুলো থেকে খুব তাড়াতাড়ি চারা আসে। তো আপনারা চারা করতে চাইলে সেরকম স্কোয়াশ বাজার থেকে দেখে কিনে নিয়ে আসবেন। আর তারপর একটা প্লাস্টিকে বেঁধে আপনারা কোনো কাপড়েও পেঁচিয়ে রাখতে পারেন। একটু ঠান্ডা জায়গায় প্লাস্টিকে বেঁধে রেখে দিলে কয়েকদিনের মধ্যেই এরকম চারা বেরিয়ে আসে। তো অদ্ভুতভাবে অন্যান্য ফলের কি হয়, ফলের উল্টো দিক থেকে শেকড় আসে আর অন্য দিক থেকে চারা আসে। তো স্কোয়াশের ক্ষেত্রে স্কোয়াশের চারা আর শেকড় ঠিক একই জায়গা থেকে বেরিয়ে আসে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে স্কোয়াশের চারা বেরিয়ে পড়েছে। এটাই কিন্তু মাটিতে রোপণ করে দেওয়ার উপযুক্ত সময়। তো স্কোয়াশের চারা বসানোর জন্য ছোট ধরনের স্কোয়াশ নিলেও কিন্তু ভালো। আমার কাছে এরকম বড় সাইজের ছিল, তো আমি সেগুলোই নিয়ে নিয়েছি। ম্যাচিওর স্কোয়াশ হলে ভালো হয়, তবে অনেক সময় দেখা যায় ছোট ধরনের স্কোয়াশ থেকেও কিন্তু এইভাবে চারা করার জন্য রেখে দিলে সেগুলো অনায়াসেই চারা বেরিয়ে পড়ে। প্রচুর পুষ্টিগুণে ভরা স্কোয়াশ, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা বাড়িতে টবের মধ্যে রোপণ করলেও খুব সুন্দর গাছ হয়। ছোট একটা মাচা বেঁধে দিলে বা কোনো অবলম্বনকে জড়িয়ে দিলে স্কোয়াশ গাছ বাড়িতেই রোপণ করা সম্ভব। স্কোয়াশের মধ্যে সব রকম পুষ্টি উপাদান থাকে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর স্কোয়াশ। নিয়মিত স্কোয়াশ খেতে পারলে নানা রকম জটিল থেকে জটিলতর রোগ দূরে থাকে। তো যারা পুষ্টি উপাদান বিচার করে সবজি কিনে থাকেন তারা অবশ্যই এই স্কোয়াশ সবজিটাও কিনে আনবেন। কিনে আনা স্কোয়াশ অপেক্ষা বাড়িতে ফলানো স্কোয়াশের স্বাদ বা পুষ্টিগুণ দুটোই অনেকাংশে কিন্তু বজায় থাকে। তো আমি 4-4টে স্কোয়াশ একই সাথে রেখেছিলাম। এটার থেকে এখনও চারা বেরোয়নি, তো কিছুদিন সময় লাগবে এটা বীজপত্র দেখে কিনিনি। তো এটাও কিন্তু চারা বেরিয়ে পড়বে। আবার কিছুদিন এটাকে ঢেকে রেখে দেবো। আপনারা প্লাস্টিকে রাখতে না চাইলে একটা কোনো সুতির কাপড় হালকা ভিজিয়ে নিয়ে স্কোয়াশগুলোকে কোনো ঠান্ডা জায়গায় ঢেকে রেখে দেবেন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যেই শেকড় বেরিয়ে পড়েছে। তো চারা যদি বের হতে দেরি হয় তো শেকড় বের হলেও কিন্তু সেগুলোকে রোপণ করে দেওয়া যাবে। তো চারাগুলো বেশি বড় হওয়ার দরকার নেই। যখন দেখবেন শুধু শেকড় দেখা যাচ্ছে তখনও কিন্তু এগুলোকে রোপণ করে দেওয়া যায়। তো আমার স্কোয়াশগুলোর মধ্যে এরকম ছোট ছোট চারা বেরিয়ে পড়েছে। তো আমি এগুলো এখন মাটির মধ্যে রোপণ করে দেব। মাটির সাথে যে কোনো কম্পোস্ট সার মিশিয়ে একটু সেমি শেডে চারাটা রোপণ করে দিতে হয়। তো অত্যাধিক রোদ কিন্তু সহ্য করতে পারে না স্কোয়াশ গাছ, একটু সেমি শেডে বড় হতেই ভালোবাসে। তবে এইভাবে চারা তৈরি করে এই স্কোয়াশ গাছটাকে মাটিতে বা টবে রোপণ করা যায়। তাছাড়াও একটুখানি শেকড় যখন দেখা যায় তখনই সেটাকে চারা বেরোনোর আগেই সেটাকে প্রতিস্থাপন করে দেওয়া যায়। তাতে করেও খুব সুন্দরভাবে মাটি ভেদ করে চারা বেরিয়ে আসতে পারে। তো এই চারাটাকে আমি মাটিতেই রোপণ করে দিচ্ছি। তো এই স্কোয়াশ গাছের জন্য টব নির্বাচন করতে চাইলে একটু বড় ধরনের পাত্র নেওয়াই ভালো, কারণ একটা গাছ মাটিতে যত বেশি শেকড় ছড়াতে পারবে গাছটা কিন্তু তত সুন্দরভাবে ব্রাঞ্চ ছেড়ে বড় হবে আর অনেক বেশি ফলন হবে। টবের ড্রেন সিস্টেমটা খুব ভালো রাখতে হবে, যাতে অতিরিক্ত জল হয়ে গেলেও সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে। কারণ এটা স্কোয়াশ গাছটা যেহেতু পাহাড়ি এলাকার গাছ, তো এখানে অতিরিক্ত জল পড়লে ক্ষতি নেই, যেন গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকতে না পারে। কিছুটা লাউ, কুমড়ো, শিম এসব গাছের মতনই হয় এই স্কোয়াশ গাছ, তবে একটু সেমি শেডে থাকতে ভালোবাসে। প্রচণ্ড রোদে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা জানেন যে
যে আমার বাড়িতে লাউ গাছ লাগানো থাকে, ছাদের উপরে লাউ হয় আর গোড়াটা নিচেই থাকে। তো আমি সেই লাউ গাছটার গোড়ায় স্কোয়াশটাকে, এখানে 3টে স্কোয়াশ আছে, 3টে স্কোয়াশকে আমি বসিয়ে দিব। আর লাউ গাছের সেটে এটা লাউ গাছ বেয়ে বেয়ে এটা লাউ গাছের মাচাতেই ভবিষ্যতে উঠে পড়বে। আর চারা শুদ্ধ স্কোয়াশটা মাটিতে প্রতিস্থাপন করার সময় একটু পাথালিভাবে প্রতিস্থাপন করতে হবে, যাতে করে অনেকটা অংশ মাটির নিচে থাকে। হালকা মাটি দিয়ে দিতে হবে উপরে, অনেক বেশি মাটি দেবার দরকার নেই। আর যাতে করে চারাটা একটু দেখা যায় আর শেকড়গুলো মাটিতে ঢেকে থাকে, এইভাবে চারাটা প্রতিস্থাপন করে দিতে হবে। তো বন্ধুরা, স্কোয়াশের চারাটা বসানো হয়ে গেল, এবার কিছু জল দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে যে এত বড় স্কোয়াশটা নষ্ট করার কি দরকার ছিল, চারা শুদ্ধ স্কোয়াশটাকে কেটে মাটিতে প্রতিস্থাপন করলেও হয়তো হতো। তো বন্ধুরা, আমার কাছে 4টে স্কোয়াশ চারার জন্য ছিল, তো 3টে চারা শুদ্ধ স্কোয়াশ আমি লাউ গাছের গোড়ার মাটিতে এইভাবে বসিয়ে দিয়েছি। আর বাকি যে একটা স্কোয়াশ ছিল সেটা কিন্তু টুকরো করে শুধু চারার অংশটুকু নিয়ে আমি টবের মধ্যে প্রতিস্থাপন করেছি। তো সেটার কি রেজাল্ট হয়েছে সেটাও আমি এই ভিডিওতেই শেষের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি অফ ক্যামেরায় আরও 2টো চারা বসিয়েছিলাম, তো মোট এখানে 3টে চারা আছে। তো দেখুন চারাগুলো কত সুন্দরভাবে নতুন পাতা ছেড়েছে এবং ডগা লম্বা হয়ে বড় হচ্ছে। বড় হলে এই কাঠি বেঁধে বেঁধে এগুলোকে আমার যে লাউ গাছের গোড়াটা আছে লাউ গাছটার মধ্যে বেঁধে দেব। তো লাউ গাছ বেয়ে বেয়ে এটা ছাদের উপরে উঠে যাবে। তো 3টে চারা হয়েছে, এটাকে মাঝে মাঝে জল দিতে হবে। তো চারপাশের মাটির তুলনায় এর গোড়াটা কিন্তু অনেকটাই উঁচু ঢিবির মতো, তো যাতে করে আমি পর্যাপ্ত জল এখানে দিতে পারি আর জলটা যাতে জমে না থাকে, গাছের জলটা যেন গড়িয়ে পড়ে যেতে পারে, এইভাবে সিস্টেম করে চারাটা একটু উঁচু ঢিবির মধ্যে লাগানো আছে। আর লাউ গাছের জন্য আমি যেরকম যত্ন করেছিলাম, স্কোয়াশ গাছের ক্ষেত্রেও কিন্তু যত্নটা প্রায় একই রকম হবে। তবে 1.5 মাসের মধ্যে এই স্কোয়াশ গাছের জন্য কোনো খাবার দেবার দরকার নেই। তো পরবর্তী যত্নের ভিডিও আমি পরবর্তীতেই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম অবস্থায় চারাটা বসানোর সময় মাটির মধ্যে কিছুটা গোবর সার আর কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে চারাটা আমি বসিয়ে দিলাম। 1.5 মাসের মধ্যে এই চারাতে আর কোনো খাবার দেব না। তো বন্ধুরা দেখুন, আরেকটা স্কোয়াশ আমি নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে চারা বেরিয়েছে। এই স্কোয়াশের আমি সম্পূর্ণটা নষ্ট করতে চাই না, তো যেখানে চারা বেরিয়েছে অনেকখানি অংশ আমি স্কোয়াশটার কেটে নিয়ে সেটা টবে বসিয়ে আপনাদের সাথে দেখাবো যে রেজাল্টটা কী আসে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন দেখি এটা টবের মধ্যে লাগিয়ে দেখি। তো আপনারাও এইভাবে কুয়াশ লাগাতে পারেন, খুব সুন্দর। তো এর পরবর্তী যত্ন আমি কিভাবে করব তার জন্য আমি আবার ভিডিও শেয়ার করব, ততদিনে গাছটা আর একটু বড় হোক। তো দেখুন বন্ধুরা, আমি স্কোয়াশটাকে কেটে শুধু চারা যেখানে বেরিয়েছে সেই অংশটুকু শেকড় শুদ্ধ এনে আমি টবের মাটিতে বসিয়ে দিলাম। তো 7 থেকে 10 দিন পর দেখা যাচ্ছে যে চারাটা দেখা যাচ্ছিলো চারাটাও আর দেখা যাচ্ছে না। তো গাছটাকে একটু খুঁড়িয়ে নিয়ে দেখা গেল যে পুরোটাই কিন্তু পচে গেছে। তো আপনারা একটা স্কোয়াশের জন্য অত মায়া করার দরকার নেই, স্কোয়াশ শুদ্ধই আপনারা চারাটা বসিয়ে দেবেন।